ছাত্র জনতার অনেক ত্যাগের পরও সংস্কার করা না গেলে আর কখনোই তা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত সংলাপে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে অনেকেই চাঁদাবাজি শুরু করেছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছাত্র জনতার বিপ্লবের চেতনায় দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। মনির হোসেন তপুর রিপোর্ট। ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে দুদিনের জাতীয় সংলাপের দ্বিতীয় দিন সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা নিয়ে আলোচনা করেন বিভিন্ন দলমতের প্রতিনিধিরা। বাংলাদেশের যদি সমতা ভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে চান, তাহলে রাষ্ট্রভাষা যদি বাংলা হয়, বাংলা ভাষার মাধ্যমে একই পদ্ধতিতে সমস্ত জনগোষ্ঠীকে শিক্ষা দিতে হবে। যখনই সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়া শুরু করবেন, প্রত্যেকেই তাকে বলবে মানি না, মানবো না। আমরা কি আবার সেই আন্দোলনে চলে যাব? সুতরাং কথা হচ্ছে, খুব স্বল্প সময়ের মধ্যে যতটুকু সংস্কার না করলে না হয়, ততটুকু করে একটা নির্বাচনমুখী এই সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করুক। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কাদা ছোড়াছড়ি না করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সবাইকে মিলে দেশকে এগিয়ে নিতে হবে। আমরা প্রত্যাশা করছি, যাদের উপর দায়িত্ব পড়েছে আমাদের বিভিন্ন বিষয়ে সংকট সমাধানের, তারা আমাদের সেরকম কিছু পরামর্শ দেবেন যাতে আমাদের সমস্যা দূর হয়। নির্বাচনী আইন পরিবর্তন সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে অপসংস্কৃতির চর্চা বন্ধ করার তাগিদ দেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এই সময় যদি আমরা কিছু সংস্কার করতে না পারি, তাহলে আর কখনো করা যাবে না। আমি মনে করি যে সংসদ শুড বি অ্যাবাউট 400, যার মধ্যে 100 শুড বি অফ উইমেন অ্যান্ড দে ক্যান কাম ইন পিআর। এটাও আমার লেটেস্ট আমি একটা আর্টিকেলে লিখেছি। দ্বিকক্ষ অবশ্যই এটা হতেই হবে বাংলাদেশে। দ্বিকক্ষ যদি হয়, তাহলে আমি মনে করি সেই জায়গাতে বিভিন্ন রকমের মানুষ আসবে এবং তারা, আমার মনে হয় যে একটা গাইডলাইন তৈরি করতে পারে ডিউরিং ইলেকশন। সেখানে হয়তো তত্ত্বাবধায়ক সরকার আলাদা করে প্রয়োজন হবে না। বাংলাদেশে কোনো রেগুলেটরি সিস্টেম নাই যেখানে পলিটিক্যাল পার্টির একটি অ্যাক্ট থাকা প্রয়োজন। সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনমুখী হওয়ার পরামর্শ দেন বক্তারা। বিলম্ব হলে জাতীয় ঐক্যে ফাটল ধরবে বলে শঙ্কা তাদের। সংখ্যাগরিষ্ঠকে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।